মহানামা। রাজিমা, আসুন, বসুন বসুন। মহানামা, আমি জানি এ প্রাসাদে রাজনীতির খেলা চলে, কিন্তু এই খেলা একেবারে চরমে গিয়ে পৌঁছেছে। আর সহ্য করা যাচ্ছে না। কি বলছেন? কি হয়েছে হঠাৎ আপনি এত উত্তেজিত? উত্তেজিত কেন মহানামা? আমি ভাবতাম তুমি ত্রিজটা দেবী গোদাবরীর থেকে পৃথক, কিন্তু তুমিও আজ। বলছেন আপনি? আপনি কোন রাজনৈতিক খেলার কথা বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কিচ্ছু বুঝতে পারছো না মহানামা? সমৃদ্ধিকে তুমি বিয়ে করতে চাওনি? কাউকে বিয়ে করতে চাওয়াটা কি অপরাধের? দেখো মহানামা, একদম তোমার উদ্দেশ্যগুলো লুকানোর চেষ্টা করো না। তুমি সমৃদ্ধির মধ্যে হঠাৎ কি এমন পেলে যে তাকে বিবাহ করতে চাইছো? রাজিমা, কি হয়েছে? কি সমস্ত প্রশ্ন করছেন আমাকে? এর উত্তর আমার জানা নেই। আচ্ছা আচ্ছা মহানামা, তুমি কি, তুমি আমাকে এতটা মূর্খ ভাবছো? রাজিমা, দেখো, বাইরে থেকে যে বিষয়টা দেখে খুব সহজ মনে হচ্ছে, ভেতরটা তা নয়, সেটা আমিও জানি, তুমিও জানো। রাজিমা, একটু মাথা ঠান্ডা রেখে আমার সঙ্গে কথা বলুন। একটা কথা বলুন তো, আমার অপরাধটা কি? একটা সময় ছিল যখন আপনারা সবাই মিলে চেয়েছিলেন যাতে আমি বিবাহ করি, আর আজকে যখন আমি সেটা করতে চাইছি তখন আপনি। মহানামা, কোনো বিবাহ যদি অভিসন্ধি দিয়ে হয় তা পাপ হয়, এটা তুমি মনে রেখো। রাজিমা, সিংহলের রাজকুমার বিবাহ করতে চেয়েছে, আর আপনি তার মধ্যে অভিসন্ধি দেখছেন? মহানামা, তুমি জানো আমি যেটা বলছি সেটা ঠিক বলছি। রাজিমা, আপনি কি বলছেন? গোটা সিংহল জানে। হ্যাঁ, ঠিক। গোটা সিংহল একটা কথা জানে না, যে এই প্রাসাদে শুধু রাজনীতি হয়, অভিসন্ধি, আর কিচ্ছু কিচ্ছু না। রাজিমা, একটা কথা স্পষ্ট করে আমাকে বলুন তো, রাজকুমার মহানামা কি আপনার বঞ্জির উপযুক্ত নয়, নাকি আপনি গোপন করতে চাইছেন যে আপনার বঞ্জির মধ্যে কোনো ত্রুটি আছে? মহানামা, এভাবে ব্যাকুল হয়ে পড়ো না খনা। আমরা আমরা সবাই আছি তোমার পাশে। তুমি যদি এভাবে ব্যাকুল হয়ে পড়ো তাহলে তো। না জয়ম, জয়ম, তুমি কিছুতেই বুঝতে পারছো না। মা কৌরুথী মারাও বুঝতে পারছে না। আমার কেবলই মনে হচ্ছে যে কোনো মুহূর্তে কোনো বিপদ আসতে পারে জয়ম। বিপদের ভয়ে খনা নিজেকে এভাবে শঙ্কিত রাখবে? খনার কাছ থেকে এটা কিছুতেই আশা করা যায় না। জয়ম, বহু কষ্টে আমি এই শিক্ষার অধিকার অর্জন করেছি। যদি এই অধিকার আমার থেকে কেউ কেড়ে নেয়, তাহলে যে আমি কিছুতেই মেনে নিতে পারবো না জয়ম, কিছুতেই মেনে নিতে পারবো না। সমৃদ্ধি, ঋদ্ধিমণি, কি হচ্ছে তোমার ঋদ্ধিমণি? এই রাজপরিবারে অনেক রকম রাজনীতি চলে আমি জানতাম, কিন্তু আমাকেও যে এত দ্রুত তার অংশীদার হতে হবে সেটা আমি ভাবতে পারিনি। রাজনীতির অংশীদার অর্থাৎ? এই রাজপরিবারের অভ্যন্তরে যে রাজনীতি চলে সেখানে যে এবার আমাকেও ঢুকে পড়তে হলো। ঋদ্ধিমণি, তুমি এসব কি বলছো? হ্যাঁ খনা, মাসুমা আর রাজৌদি আমার কাছে এক প্রস্তাব এনেছিল,
এবং সেই প্রস্তাবের মধ্যেই ওই রাজনীতি লুকিয়ে আছে বলে আমার মনে হচ্ছে। প্রস্তাব? কি প্রস্তাব? সে কি কথা? ভাই কাকা ঋদ্ধিমণিকে? আশ্চর্য। আশ্চর্য হওয়ার কিছু নেই খনা। এই প্রাসাদে আসার পর থেকে সমৃদ্ধি ভালো মন্দ সমস্ত বিষয়ে নিজেকে নিয়োজিত করেছে, তারই প্রতিদান এটা। জয়ম, ঋদ্ধিমণিকে এই রাজনীতি অংশীদার হতে হলো কেবল আমারই জন্য। ভাই কাকা ঋদ্ধিমণিকে বিবাহ করতে চাইছে বা পিসিরা এই বিবাহ দিতে চাইছে ঋদ্ধিমণির প্রতি ভালোবাসা থেকে নয়। তাই এই বিবাহ হলে ঋদ্ধিমণি কখনোই সুখী থাকবে না জয়ম। দোষটা আমারও। দাবানলের ঘটনা ঘটার পর সমস্ত দায়িত্বটা সমৃদ্ধির উপর দিয়ে যাওয়া আমার উচিত হয়নি। আর তাছাড়া সভাতে ও তোমাকে যেভাবে সমর্থন করেছিল বলে শুনেছিলাম, তাতেই ও রাজৌদিদের এবং মাসুমাদের নিশানার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ছি ছি, এভাবে আপনারা কেন নিজেদের উপর দোষারোপ করছেন? আমি রাজিমার আত্মীয়া, এছাড়া তো আমার এই প্রাসাদের সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই। তাই রাজৌদিরা রাজিমাকে চাপে রাখতে আমাকে নিশানার কেন্দ্রে আনতেনি। রাজিমা এই প্রস্তাব শুনে কি বললেন? রাজিমা চরম ক্ষুব্ধ হয়েছেন। ঋদ্ধিমণি, তোমরা পিসি এবং মাসুমাকে কি উত্তর দিলে? আমি তো দু এক কথা বলেই ওখান থেকে চলে এসেছি। কিন্তু খনা, এভাবে তো বেশি দিন নিরুত্তর থাকা যাবে না। ওনারা আবার চাপ সৃষ্টি করতে পারেন। রাজিমা সম্ভবত খুবই উদ্বিগ্ন আছেন। খনা, আমাদের এই মুহূর্তে ওনার কাছে যাওয়া উচিত। চলো জয়ম, আমিও যাব তোমার সাথে। ঋদ্ধিমণি বহু বিষয়ে আমাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। এবার তোমার বিপদ আসন্ন। আমি এবার তোমার সমর্থনে থাকব। তোমাকে কোনো বিপদে পড়তে দেব না। তুমি নিশ্চিন্ত থাকো ঋদ্ধিমণি, তুমি নিশ্চিন্ত থাকো। চলো জয়ম। রাজিমা, রাজিমা আপনি একটু শান্ত হন। কি হয়েছে আপনার? দয়া করে আপনি একটু শান্ত হন। কি করে শান্ত হব রুক্মিণী? আমি সমৃদ্ধিকে নিয়ে এসেছিলাম সিংহলে, ও কখনো দেখেনি, তাই সিংহল দেখাবো বলে। আর আজ এরকম একটা ঘটনা সৃষ্টি হলো। রাজিমা, আপনি যেটা মনে করছেন সেটা তো নাও হতে পারে। এই বিবাহ হলে হয়তো সমৃদ্ধির কোনো অমঙ্গল নাও হতে পারে। দেখো, এই সমৃদ্ধির বিবাহ নিয়ে আমার ওর মাতা পিতার কাছেও তো অনুমতি নিতে হবে। তা না হলে আমি ওদের সামনে কিভাবে মুখ দেখাবো বলো তো? রাজিমা, হয়তো ওনাদের কোনো অসম্মতি নাও থাকতে পারে। আপনি একটু কথা বলে দেখুন, ওনারা এতে সম্মতি দিতে পারেন। না রুক্মিণী, না, তুমি বুঝতে পারছো না। এই বিবাহ কোনো সাধারণ বিবাহ না। এই বিবাহর পেছনে উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যর বলিদান দিতে হবে আমার বঞ্জি সমৃদ্ধিকে। রাজিমা, রাজিমা, তুমি এভাবে কেন কাঁদছো? এভাবে কেঁদো না রাজিমা। তুমি কেন দুশ্চিন্তা করছো? আমরা তো সবাই আছি। কোনোভাবে আমরা ঋদ্ধিমণির ওপর কোনো ঝড় আসতে দেব না। রাজিমা, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমরা পরবর্তী যুদ্ধ জয় করব কি করে? জানো জয়দ্রথ, মহানামা আর সমৃদ্ধির বিবাহে আমি মত দিইনি বলে মহানামা আমাকে কি বলেছে? মহানামা বলেছে যে সমৃদ্ধির মধ্যে নিশ্চয়ই কোনো ত্রুটি ছিল, আর আমি সেটা গোপন করার চেষ্টা করছি। ভাবো তো,
নারীর কত বড় অপমানের কথা এটা। রাজিমা, আমার মনে হয় এই বিষয়টাকে খুব ধৈর্য ধরে বুদ্ধিমত্তার সঙ্গে দেখতে হবে, না হলে পরবর্তী পদক্ষেপ নিতে গিয়ে কোনো ত্রুটি হতে পারে। কিন্তু এতে যে সমৃদ্ধির কোনো ক্ষতি হতে পারে এটা প্রথমেই কেন আপনারা ধরে নিচ্ছেন? বুঝতে পারছো না? সমৃদ্ধির বিষয়ে এখনই এরকম অপমানজনক কুমন্তব্য করা হচ্ছে, ক্রমশ তো এটা বাড়তেই থাকবে। এ কথা আপনি ঠিকই বলেছেন। একজন নারীর প্রতি সামান্যতম কলঙ্কের দাগ আমাদের সমাজের কাছে বিশাল হয়ে দাঁড়ায় বই কি। সেই কারণেই তো আমি বলছি, অত্যন্ত বিচক্ষণতা নিয়ে আমাদের পদক্ষেপ ফেলা প্রয়োজন। কিন্তু সবার আগে জানতে হবে রাজকুমারের এই বিবাহের পিছনে উদ্দেশ্যটা কি। একটা কাজ করা যাক, আমি এবং জয়ম মিলে ভাই কাকার কাছে যাব আর বোঝার চেষ্টা করব প্রকৃত সত্যটা ঠিক কি। এ তো অতি উত্তম প্রস্তাব, কিন্তু রাজকুমার কি আমাদের সামনে? কথা প্রসঙ্গে কথা এনে সত্যটা বোঝা যায়। যেভাবেই হোক, পিসি এবং মাসুমার আগে আমাদের পদক্ষেপ ফেলে এগোতেই হবে। কিন্তু খনা সামান্যতম ত্রুটি হলেও সমৃদ্ধির ওপর কালিমা কিন্তু বাড়বে না রুকুমণি, তা হবে না। আচার্যদেব নিজে মুখে বলেছেন যে ঋদ্ধিমণি সিংহলে থাকা খুবই প্রয়োজন। আর তাছাড়া ঋদ্ধিমণি যেভাবে সাহস করে সভাতে বক্তব্য রেখেছিল তা অন্য নারীদের মধ্যেও সঞ্চারিত হয়েছে। খনা, খনা, তোমার ওপরই আমার ভরসা আছে। আমি জানি তুমি পারবে সমৃদ্ধিকে রক্ষা করতে। হ্যাঁ রাজিমা, আমি পারবো। ঋদ্ধিমণির সভাতে আমার স্বপ্নকে সার্থক করতে সাহায্য করেছিল, আর ঋদ্ধিমণির জন্য আমি এতটুকু কিছু করতে পারবো না? আমাকে পারতেই হবে রাজিমা, যেভাবেই হোক আমাকে পারতেই হবে। চলো জয়। ঐশিকা, ঐশিকা, তুমি এখানে বসে আছো আর ওদিকে মাসুমা আর রাজৌদিরা মিলে আবার নতুন এক মোক্ষম পরিকল্পনা নিয়ে এক চক্রান্ত শুরু করেছেন। আর ওদের এবারে লক্ষ্য হলো সমৃদ্ধি। অর্থাৎ অর্থাৎ ওরা সমৃদ্ধির সঙ্গে রাজকুমারের বিবাহ প্রস্তাব এনেছেন। কিন্তু এতে তো এত উত্তেজিত হবার কিছু নেই গৌরকে। কি বলছো তুমি ঐশিকা? এতে উত্তেজিত হবার কিছু নেই। অবশ্য এই পরিকল্পনা শুভ না অশুভ সেটাই তো আমরা বুঝতে পারছি না। ঐশিকা, তুমি দিবানিদ্রা বন্ধ করো। বিশেষ কোনো উদ্দেশ্য না থাকলে এরকম এক বিশেষ পরিকল্পনা রাজৌদিরা নিতেন না। রাজকুমারের বিবাহ প্রস্তাব আনা এত সহজ কথা নয়। কিন্তু গৌরকে, কুমার একজন অবিবাহিত রাজপুরুষ, ওর বিবাহ সংক্রান্ত প্রস্তাব তো রাজৌদিরা আনতেই পারেন। এতে তো এত উত্তেজিত হওয়ার কিছু নেই গৌরকে। না ঐশিকা, তুমি কি বলছো? রাজকুমারের বিবাহ প্রস্তাব এত সহজ কথা নাকি? তাহলে তাহলে আমার এখন কি করা উচিত গৌরকে? দেখো ঐশিকা, তুমি তো সমৃদ্ধির আত্মীয়া নও, তাই তোমার এই ব্যাপারে সরাসরি জড়িয়ে না পড়াই ভালো। তবে রাজিমা এই প্রস্তাব শোনা মাত্রই অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন জানো। তাই বলছিলাম, আমার মনে হচ্ছে তোমার এক্ষুনি একবার রাজিমার সঙ্গে গিয়ে দেখা করা উচিত, ওনার সঙ্গে কথা বলা উচিত। তাহলে হয়তো উনি কিছুটা হলেও মনে বল পাবেন। তুই ঠিক বলেছিস গৌরকে, আমি যাই রাজিমার সঙ্গে গিয়ে একবার দেখা করে আসি।
ভাই কাকা, খন কিছু বলবে? হ্যাঁ ভাই কাকা, কিছুদিন আগেই আমি তোমাদের আশীর্বাদে এই যুদ্ধ জয় করেছি, শিক্ষা গ্রহণের অধিকার অর্জন করেছি। কিন্তু আচার্যদেব জানিয়েছেন আমি কিছুদিন পরে আশ্রমে যোগদান করতে পারবো। ভয় হচ্ছে, দেরির জন্য অনেক কিছুই ঘটে যেতে পারে। কিন্তু খনা, তুমি কেন ভীত হচ্ছ সেটা তো বলছো না। তোমার কি মনে হয় যে এই প্রাসাদের কোনো শত্রু তোমাকে বিপদে ফেলতে পারে? না না জয়ম, তা কেন? ভাই কাকা যদি পাশে থাকে তাহলে প্রাসাদে কি শত্রু থাকা সম্ভব? তবে ভাই কাকা, পৃথিবীটা অনেক বৃহৎ, বিশেষত আমাদের সমাজ তো পুরুষতান্ত্রিক। আমি একজন নারী হয়ে এই অধিকার অর্জন করেছি, তাই সকলে এই সিদ্ধান্ত মেনে নেবে না এটাই তো স্বাভাবিক। কিন্তু খনা, তুমি রাজকন্যা, আর তাছাড়া মন্ত্রিমণ্ডলের সকলের সিদ্ধান্তেই তুমি এই অধিকার অর্জন করেছো। তাহলে তোমার দুশ্চিন্তা কিসের? জয়ম, তুমি ভুলে যাচ্ছ সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ এই সিদ্ধান্তে বিরক্ত। এই কারণেই হয়তো তারা আমার ক্ষতি চাইবেন, হয়তো তারা প্রাণ সংশয়ও চাইবেন। খনা, তোমার কি মনে হয় আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে? না খনা, এই গোটা সিংহলে কোনো ব্যক্তির এত সাহস নেই যে তোমার কেশাগ্র স্পর্শ করে। ভাই কাকা, এটা আমি কি করছি? ভাই কাকাই তো আমার প্রধানতম শত্রু। আমাকে অপহরণ করেছিল ভাই কাকা, আর সম্ভবত জয়মের কন্যাকেও। না না, নিজের উপর নিয়ন্ত্রণ হারালে চলবে না, তাহলে বিপদ আরো বাড়তে পারে। রাজকুমার, তুমি সিংহলের শ্রেষ্ঠতম যোদ্ধা, তাই খনার যদি কোনো বিপদ আসে একমাত্র তুমিই পারবে খনাকে রক্ষা করতে। সেই জন্য আমি চাই খনার সুরক্ষার দায়িত্ব তুমি নাও। হ্যাঁ ভাই কাকা, আমি তোমার নিরাপত্তায় থাকতে চাই, তাহলেই আমি স্বস্তি পাবো। ঠিক আছে, তোমার নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব আমার। তবে ভাই কাকা, আমি কিন্তু খুব রাগ করেছি একটা ব্যাপারে। কোন ব্যাপারে? ভাই কাকা, আমি তোমার এত কাছে, অথচ তুমি আমাকে বলনি যে তুমি ঋদ্ধিমণিকে বিবাহ করার প্রস্তাব দিয়েছো। আর এই কথাটা আমি ঋদ্ধিমণির কাছ থেকে শুনলাম। হ্যাঁ রাজকুমার, এতদিনে যে তুমি বিবাহে সম্মতি দিয়েছো এটা শুনেই ভালো লাগছে। ভাই কাকা, হোলির দিনে যখন ফুল আর আবির তোমার উপর পড়েছিল তখনই তুমি এই সিদ্ধান্ত নিয়েছিলে, তাই না? থাক না খনা, এখন এসব থাক, পরে এই বিষয়ে আমি। না না, তোমাকে এখনই বলতে হবে। খনা, কি দেখে তোমার ঋদ্ধিমণিকে সব থেকে বেশি পছন্দ হয়েছে? না, তোমায় এখনই বলতে হবে। ঋদ্ধিমণির দৃঢ়চেতা মানসিকতা দেখে, নাকি ওর রূপ দেখে, নাকি কথা বলার ধরন দেখে? কোনটা ভাই কাকা, বলো না। কি কি খনা, তুমি এটা কি বলছো? আরে রাজকুমার যে সমৃদ্ধিকে বিবাহের প্রস্তাব দিয়েছে এটাই কি বড় কথা নয়? হ্যাঁ, সে কি কথা জয়ম? ভাই কাকা যদি ঋদ্ধিমণিকে পছন্দই না হয় তাহলে যে কি করে? খনা, রাজ পরিবারে বিবাহ অনেক সমাধান সূত্র মেনে হয়। রাজ পরিবার তথা রাজনৈতিক সম্পর্কগুলি পারস্পরিক প্রয়োজনীয়তায় একে অপরের সাথে আবদ্ধ হয়। তাই বিবাহটা সবসময় শুধুমাত্র প্রেম বা পছন্দে হয় না। তোমার ঋদ্ধিমণিকে আমার বেশ পছন্দ হয়েছে। তাহলে চলি ভাই কাকা। এসো।